ব্যাস আমরা ছেড়ে দিয়ে চলে যাব, আরেকটা ব্যাস এই জমিনে ঘুরে বেড়াবে, নাচবে, গাইবে, খাবে, রঙ্গমঞ্চ বানিয়ে নিজেদের তৃপ্তি নেবে। কিন্তু আমাদের শেষ গন্তব্যস্থল কোথায়? আমরা যাব কোথায়? কার কাছে যাব? এখানে কেন আসা? এখানে এসেছি এই জন্যেই যে আমরা আল্লাহ পাকের বিধানকে স্বীকৃতি দিব, আল্লাহর দেওয়া সংবিধানকে নিজেদের জীবনে স্বীকৃতি দিব, নিজেদের সমাজে বাস্তবায়ন করব, নিজেদের রাষ্ট্রে বাস্তবায়ন করব। যতক্ষণ বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাসের জন্য সংবিধান হবে আল্লাহ তাআলার দেওয়া সংবিধান। এর বাহিরে মানুষ যখনই চলে যাবে, মানুষ তখন যদিও 10 তলার উপরে বিলাসবহুল বাড়ি আর বিলাসবহুল বিছানাতে শুয়ে শুয়ে ঘুমায়, তথাপি মানুষ হারিয়ে ফেলবে কবর নামক জায়গার সুখ আর শান্তি, হাসর নামক কঠিন জায়গায় তার আশ্রয়, এবং ভুলে যাবে শেষ গন্তব্যস্থল সুখের ঠিকানা জান্নাত নামক ঠিকানার পথ এবং ঘাট। এখানে আসা আল্লাহ তাআলার সংবিধানকে নিজেদের জীবনে বাস্তবায়ন করা। বাস্তবিকই সত্যি কি আমরা আমাদের জীবনে আল্লাহ তাআলার দেওয়া বিধান বাস্তবায়ন করতে পেরেছি? সত্যি কি আমাদের স্বীকৃতি দেওয়া হলো? সত্যি কি স্বীকৃতি দিলাম? কার পিছনে ছুটে বেড়াই? কার জন্যে এত পেরেশানি? কার জন্যে দৌড়ে বেড়াই? ফজরে বলা হলো মসজিদে আসনি কেন? উত্তর হলো, ভাই গত রাত্রিতে আমি রাত 1টা পর্যন্ত ব্যস্ত ছিলাম, এই কারণে ফজরের জামাতে আসতে পারিনি। জোহরে আসনি কেন? ভাই আমি সেই ভোর বেলা থেকেই অত্যন্ত ব্যস্ত ছিলাম, এই জন্যে জোহরে আসতে পারিনি। আসরে আসনি কেন? একই উত্তর। আমাদের সব কথার উত্তর হলো আমি ব্যস্ত। কিন্তু শোনো শোনো, তোমার ব্যস্ততা কত দূর? তুমি খেয়াল করো তোমার ব্যস্ততা কত দূর। সত্যি একদিন তোমার ব্যস্ততা থমকে যাবে, একদিন সত্যি তোমার ব্যস্ততা তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে জানাবে বাই বাই। একদিন সত্যি তোমার ব্যস্ততা তোমাকে হাটের ব্যাগ হাতে সহকারে রাস্তায় তোমার ঘাড় মটকিয়ে দিবে। একদিন সত্যি রাত্রির বেলা ঘুমের ঘরে এসে ব্যস্ততা তোমার গলা টিপে ধরবে। মালাকুল মউত সামনে এসে দাঁড়াবে। মালাকুল মউত সামনে এসে দাঁড়িয়ে বলবে, দাঁড়াও, যাচ্ছ কোথায়? বাজারে যাই। কেন যাই? সন্তানকে খুশি করব, বিবিকে খুশি করব। আরে বোকা, তুমি বুঝনি, তুমি সন্তানকে খুশি করার জন্যই তো ফজর ছেড়ে দিলে, তুমি সন্তানকে খুশি করার জন্যই তো জোহর ছেড়ে দিলে, তুমি সন্তানকে খুশি করার জন্যই তো তুমি আসর ছেড়ে দিলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যে ছোট ভাইয়ের জমি দখল দিতে গিয়ে তোমার মাথা ফাটালে, দেখো দেখো মালাকুল মউত তোমার সামনে দাঁড়িয়েছে, তাকিয়ে দেখো তো যার জন্য মাথা ফাটালে সে তোমার কোনো উপকার করতে পারে কিনা। ও উম্মিহি ওয়া আবি, যেই পিতামাতা তোমাকে জন্ম দিল, যাদের জন্য এত